দেখো, হ্যাঁ কি বলছো? কি কি ভালো করে বলো, ভালো করে বলো, আমি বুঝতে পারছি না। প্রায় হয়ে গেছে, মানে স্ট্রাকচার হয়ে গেছে, এবারে কাপড় দেবে। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সো আজকে হচ্ছে সানডে আর আজকে আমার ছুটি, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। ঘুম থেকে উঠে আমি 2-3টে কাজ ছিল ছোট্ট ছোট্ট, যেমন হ্যান্ড ওয়াশ শেষ হয়ে গিয়েছিলো, এটা ভর্তি করলাম। তারপর আরেকটা কি একটা কাজ ছিল, সেটা করলাম। মোটামুটি সব কাজ কমপ্লিট হয়ে গেছে আপাতত। এবারে আদি এসছে আজকে সকাল থেকে, ওরা গানের স্যার আসবে, গান করবে, অলরেডি গান প্র্যাকটিস করছে বসে বসে। আর এবার আমি একটু এক্সারসাইজ করবো, এক্সারসাইজ করার পর বাবা চিকেন এনেছে, সেই চিকেন রান্না করবো। আর চলো দেখি আগে মা কি করছে এখন আপাতত রান্না করে। মাও আছে আর কে আছে, আর কেউ নেই। এখন কি করছো? এই যে মাংস হয়েছে, আমি তো পেঁয়াজটা ছাড়িয়ে দিচ্ছি। আদা রসুন বাটা, মানে এটা চিকেন আছে। আর আজকে হচ্ছে ফুলকপির তরকারি, সেটা আমি তোমাদেরকে পরে দেখাবো। আর ডাল হয়েছে আপাতত। আর আশা করি কিছু হবে না, কারণ আমি বলেছি এখন কম 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 রান্না করতে। আর শাক হবে, দেখো শাক আছে। আর কি হবে? আবার ওইটা কেন করবে? ওইটা আমি আর পেঁয়াজ আর তোর বাপি খাবো, খুব ঝাল করে করব। আরে তোমরা করতেও পারো, করতে পারো, এটা নষ্ট হবে। আমি ভালোবাসি, আমি ঝিলি, আমি পেঁয়াজ আর তোর বাপি। ঠিক আছে করুক। এবার আমি পেঁয়াজগুলো কাটবো, পেঁয়াজগুলো কেটে এটা কিছু থাম্বনেল বানাতে হবে আমাকে, কেননা ব্লগগুলো পোস্ট হবে, থাম্বনেল এখনো করা হয়নি। তো চলো তাহলে থাম্বনেলগুলো বানিয়ে নিই। আমি আজকে করবো চিকেন বুনা। তো আমি চিকেন ম্যারিনেশন করতে দিয়ে দিয়েছি অলরেডি, মানে সব মশলাগুলো দিয়ে দিয়েছি। এখানে কিছু দিইনি, জাস্ট হচ্ছে হলুদ, লাল লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা না, লাল লঙ্কা গুঁড়ো আর আদা রসুন বাটা, বাস এইটা দিয়ে একটু মিক্স করবো। 10-15 মিনিট থাকবে, তারপর আমি এটা মশলা বানাবো। তো সেগুলো আমি আস্তে আস্তে সব বলছি তোমাদেরকে। এখানে আমি নিয়ে নিয়েছি বেসন, লাল লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, মৌরি আর হচ্ছে ধনে গুঁড়ো। আমি এইখানে নিয়ে নিয়েছি জিরে, জিরে, এলাচ, শুকনো লঙ্কা, ক্লোভ আর হচ্ছে গোলমরিচ, এটা আমি নিয়ে নিয়েছি। আর এর সাথে মানে কোনো তেল নেই, তোমরা দেখতেই পাচ্ছ। আর এইখানে আমি দিয়ে দেবো অল্প নুন, দিয়ে এটাকে আমি ভালো করে মানে মিক্স করে এটাকে উঠিয়ে নেবো। মশলাটা আমি সাইডে উঠিয়ে নিয়েছি। তারপরে আমি এখানে সর্ষের তেল দিয়েছি, তোমরা যে কোনো তেল দিতে পারো, কিন্তু সর্ষের তেলের টেস্টটা ভালো বেশি আসবে। আর তারপর আমি পেঁয়াজ কেটে নিয়েছি এমনি সাইজ করে, তো এই পেঁয়াজগুলো আমি এখানে দিয়ে দেবো। তার আগে তেলটাকে খুব ভালো করে গরম করতে হবে। পেঁয়াজটা দেওয়ার পর ভাজছি, এটা অনেকক্ষণ ধরে ভাজতে হবে, পুরো গোল্ডেন ব্রাউন হবে, তারপরেই আমরা নেক্সট স্টেপটা করতে পারবো। তার আগে আমরা করতে পারবো না, তাহলে টেস্ট আসবে না ভালো। তো অনেকক্ষণ ধরে ভাজছি, প্রায় 5 মিনিট হয়ে গেল, আরও মনে হয় 5 মিনিট লাগবে। পুরো এখনো দেখো গোল্ডেন ব্রাউন হয়নি, এখন হালকা হালকা ব্রাউনিশ হয়েছে, বাট পুরো গোল্ডেন ব্রাউন করতে হবে। গোল্ডেন ব্রাউন প্রায় হয়ে গেছে। এবারে আমি দেবো হচ্ছে হলুদ আর হচ্ছে আদা রসুন পেস্ট, আর দেবো একটু জল। তারপর অনেকবার কষবো, মানে অনেকবার করছি, অনেকক্ষণ কষবো। এবারে বসিয়ে দিয়েছি, এটা এখনো 5 মিনিট হবে, 5-10 মিনিট, তারপর আমি দেখাচ্ছি। প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার আমি যে মশলাটা এটা করেছিলাম, এইটা আমি এখানে ডাইরেক্ট দিয়ে দেবো। ঠিক আছে, তোমরা সব দেখতেই পাচ্ছ। আর এবারে যে এই মশলাটা করেছিলাম, সেই মশলাটা আমি দিয়ে দেবো এখানে। আমি একটু গেম খেলছিলাম, আমি আর টম। এবারে দেখি মাংসটা কতটা হয়েছে, এখনো আছে। এবার দেখি মাংসটা কতটা হয়েছে। ওয়াও, তো মোটামুটি সেদ্ধ প্রায় হয়ে গেছে মেবি। এবারে জাস্ট ওপর থেকে টপিংসগুলো দেবো, টপিংস একটু ঘি দেবো, গরম মশলা দেবো না, গরম মশলা দেওয়া যায় কিন্তু আমি দেবো না। তো ওপরে একটু ঘি চড়িয়ে দেবো আর মেথি দেবো, বাস, তাহলে কমপ্লিট হয়ে যাবে আমাদের চিকেন রেডি। বাই, দারুণ হয়েছে, আমি নিজে খেয়ে দেখলাম। এবারে মাও রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবারে ভিডিও হবে 5 থেকে 6টা ভিডিও হবে আজকে। এবারে সানডে ওদেরকে করে রেখে দেবো, যাতে ইন ফিউচার 1-2 দিনের মধ্যে যাতে প্রবলেম না হয়। প্রত্যেকদিন 1-2টো করে করবো, আর যেদিনকে ছুটি বা ওকেশনস থাকবে সেই দিনকে একটু বেশি করে করবো। টমও রেডি, নাও চলো চলো
আমার হয়ে গেছে মোট 5টা ভিডিও করলাম, স্ট্যাটাসকোপ বাগেরা সব কিছু নিয়ে, মানে মা ডক্টর হয়েছিল, ডক্টরের ড্রেস বাগেরা আমার কলেজের ড্রেসটা পরে দিল মা। আর এইদিকে অলরেডি খাবার দিয়ে দিয়েছে, মাইকগুলো রাখি। ঠিক আছে, আমি এবার রান্নাঘরে গিয়ে দেখাই তোমাদের কি হয়েছে আজকে। দেখো ডাল হয়েছে, ফুলকপি তরকারি, শাক ভাজা, শাক ভাত, আর এটা চিকেন, আর এটা হচ্ছে ডাটা চচ্চড়ি। বাহ, তারপর চাটনি আছে, তারপরে চাটনি আছে, এত কিছু আইটেম আছে। তো খাবো, খেয়ে দিয়ে আবার দিদিভাই একটা নাচ করবে, ওর নাচটা করে দিতে হবে, তারপরে দেখি কি করা যায়। আর আজকে আইপিএল আছে কলকাতার 3:30 থেকে, তো ওটাও দেখবো। হয়ে গেল খাওয়া? আর আর এর নাই এর কোনো খাওয়া দাওয়া হয়নি মায়ের, টিভি দেখছে। হ্যাঁ হ্যাঁ, এর কোনো যায় আসে না। গাইস দেখো, প্যান্ডেল করতে স্টার্ট করেছিল কাল থেকে, দেখো প্রায় হয়ে গেছে, মানে স্ট্রাকচার হয়ে গেছে। এবারে কাপড় দেবে, এখন অনেক দেরি আছে, যদিও আজকে 12 তারিখে, মানে 10 তারিখের মধ্যে আশা করি পুরোটা রেডি হয়ে যাবে। দেখো দারুণ লাগছে, ওই দিকেরও আছে, এইখানটারও আছে, আর ওই দিকেরও হবে। একটা দিক মানে খাওয়া দাওয়া, আর একটা দিক হচ্ছে বউ বসা, বিয়ে, কেননা বিয়ে তো এখানেই হবে, একটা দিক বিয়ে। তো একটা জিম ফ্রেন্ডকে নিয়ে আমি এসেছি হোস্টেল ইভিনিং। তোমরা তো দেখতেই পাচ্ছ এত ভিড় ভাই, মনে হচ্ছে এখানে খাদ্য মেলা, যেমন আমাদের দুর্গাপুরে একবার, মানে বছরে একবার করে হয়, সেটাই মনে হচ্ছে। তো এখানে এসে জাস্ট চা খাবো, জাস্ট এমনি ঘুরতে এসেছি, যে বাড়িতে টাইম পাস হচ্ছে না। না না ওইসব কিছু না, আমার কলেজে ফেস্ট ছিল, মানে ফেস্ট ছিল না, ফেস্টের মিটিং ছিল, তো মিটিং কমপ্লিট করে এখানে আমি ব্লগ করতে পারিনি, শর্টস নিতে পারিনি। তারপরে এখানে এসেছি, এখান থেকে ডাইরেক্ট ঘর যাবো। ঘরে গেছি, কলকাতা জিতে গেছে ভাই, আমি দেখিনি, আমি ঘরে গিয়ে হাইলাইটস দেখবো। তারপরে আর ওরাও গেছে ঘুরতে, সবাই ফ্যামিলির সবাই। তারপরে ওইখান থেকে যাবো, আর কোথাও যাবো না, এবার এখানে খেলা দেখবো, তারপরে খাবো দাবো, তারপরে চলো আস্তে আস্তে সব কিছু দেখাচ্ছি তোমাদের। বাড়ি এলাম, মিটিং কমপ্লিট, আর তারপরে যে জায়গায় ঘুরতে গিয়েছিলাম তোমাদেরকে দেখিয়েছি। তারপর আমি ঘর এলাম, এবার ঘরে এসে আমি জাস্ট ড্রেস এখনও খুলিনি, এবার আমি ড্রেস খুলবো। ড্রেস খোলার পর ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে আমি আইপিএল হচ্ছে, আইপিএল দেখবো। তারপরে দেখি মারা কি আনে খাবার, খাবো। আর ঘরে মিলে চিকেন আছে, তারপরে দেখি কি করা যায়। আমি এসে দেখলাম এই পার্সেলটা এসে গেছে জিও মার্ট থেকে। এবারে দেখি যে জিও মার্ট আদৌ আমাকে, মানে যেই আইটেমসগুলো আমি অর্ডার করেছিলাম সেইগুলো পাঠিয়েছে কি না, কারণ আগের বার তো ভুলভাল পাঠিয়েছিল ভাই। তো আমাকে খুলে আমি দেখি পেয়েছি। তো ফার্স্টে বেরোচ্ছে হচ্ছে আমুল 500 গ্রামের বাটার একটা, আমুল 500 গ্রামের বাটার দুটো। তারপরে বেরোচ্ছে হচ্ছে টাটারা মজরেলা চিজ আমুলের থার্ড আইটেম। আর তারপরে তিনটে হচ্ছে এক জিনিস, ইয়াকুল্ট, 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 বাস। তো এক লাস্ট জিও মার্ট ঠিক অর্ডার পাঠিয়েছে। এবার এগুলোকে আমাকে ডিপ ফ্রিজ করতে হবে, নাহলে এক্ষুনি এগুলো সব নষ্ট হয়ে যাবে। একদম ছোটাছুটি ছোটাছুটি করছে। তো চলো ফোনটা আমি চার্জে দিয়ে দিই। এখন অলরেডি খাবার দিয়ে দিয়েছে, খাবারে আছে হচ্ছে নান, ঘুগনি, আর হচ্ছে চিকেন বুনা যেটা করেছিলাম সকালবেলা সেইটা। আর যেহেতু কলকাতা জিতে গেছে, আর এইদিকে পাঞ্জাব আর কার খেলা হচ্ছে, পাঞ্জাব আর জিটি, দেখি কে জিতবে আজকে। ফোন না হলে খাওয়া হচ্ছে না নাকি, খালি গেম 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 গেম। আর জিটি এখন ব্যাট করছে, সেকেন্ড ব্যাট কত চাই, 164, ইজি জিতে যাবে। চলো তাড়াতাড়ি খেয়ে নি। দেখো হ্যাঁ কি বলছো, এই নমস্কার আমাদের হাতে বদলে টাটা টাইপ
কি কি ভালো করে বলো, ভালো করে বলো, আমি বুঝতে পারছি না। আমি কেন বলছি আবার ওই তোমার খাওয়া হলো? হ্যাঁ। এ তুমি একটা গান শোনাও, ওই মায়াবিনী গানটা নাও, এবার করো তো, করো করো করো। মিনি আমার চোখে দিয়ে দেখো নাই নাই করো, হচ্ছে হচ্ছে, খুব ভালো হচ্ছে। মায়া মিনি আমার চোখে হ্যাঁ দিয়ে দেখো নাই নাই হ্যাঁ, নিয়ে আমার চোখে তারপর আমি জানি না তারপর ভুলে গেছে, ও জানে আরো একটা তো লাইন মনে হয় জানে না, ভুলে গেছে। তোমার খাওয়া হলো, খাওয়া হলো? হ্যাঁ, ওইগুলো নিয়ে খেলতে নেই, তোমার খাওয়া হলো? হ্যাঁ, এই তাহলে কি খেলে? আমি মাছের ডিম খেলাম ডিম খেলে? সালা চিকেন খেলো আবার ডিম খেলে। তো চলো, আজকের মতো দিন এখানেই শেষ, খাওয়া দাওয়া ডান। আর কালকে আমার মর্নিং আছে, কালকে আমাকে চেঞ্জ করেছে, আর কালকে হচ্ছে সব থেকে বড় জিনিস আছে, হচ্ছে ভোটের রেজাল্ট। কে জিতবে কে হারবে ভগবান জানে। চলো, ব্লগটা আমি এখানে এন্ড করছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা। না এমনি করে দাও, এমনি। আরে ক্যামেরাটা আছে না, ক্যামেরাটাতে এমনি করবে। ওই